হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। জানি না আগে তোমরা খেয়েছো কিনা। আমার ইচ্ছা হলো আজকে ডাবের ভর্তা করব। তো চিকেন বেগুন ভর্তা বানাবো। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 300 গ্রাম, বেগুন নিয়েছি দুটো। বেগুন নিয়ে নিলাম, ভেজে নিলাম একটু অল্প অল্প করে। বেগুনটাকে আধা ভাজা করে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ বাটা আছে, আদা রসুন আছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে পেঁয়াজটাকে আস্তে আস্তে করে লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ লাল ভাজা হয়ে গেল। এবারে চিকেনটা আমি ছোটো ছোটো করে কাটা ছিল, হাড়গুলো সরাই ইচ্ছা করেই ওটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ 12-13টা মতন। তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি, আরও কষাবো। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে আরও অনেকক্ষণ কষাবো। বন্ধুরা তোমরা যারা আমার এই রেসিপিটি দেখছো, একটু বানিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। আমি এখানে বানাতে চলেছি চিকেন বেগুন ভর্তা। চিকেন বেগুন ভর্তা খুব ইচ্ছে হলো আমার, আজকে হঠাৎ মনে পড়লো যে বেগুন ভর্তা তো হয়, বেগুন দিয়ে ডিম দিয়ে হয়, চিকেন দিয়ে বেগুন ভর্তাটা বানিয়ে কেমন লাগে। তো তাই জন্য আজকে আমি ভাবলাম চিকেনের ঝোল করবো না, তো চিকেন বেগুন ভর্তা করবো। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি, বেগুন থেকে একটু তেল জল ছেড়েছে। এটাকে ভালো করে কষিয়ে নেব, একদম ড্রাই হয়ে যাবে। এটা একদম ড্রাই হবে। ভালো করে কষিয়ে খুন্তি দিয়ে চিকেনগুলোকে একদম ছোটো করে কেটে নেবে। এটাকে চিকেনটাকে গ্রেট করেও নিলেও হয়, পেস্ট হয়ে যায়, কিন্তু আমি করিনি ইচ্ছা করে। একটু দানা থাকলে আমার ভালো লাগে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে টমেটো সস ছিল না আমার, টমেটো কেচাপ ছিল, ওটাকে একটু দিয়ে দিলাম। তো এরপরে আবার নাড়াবো। একটুখানি নাড়িয়ে আমি চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নামিয়ে দিলাম। গরম গরম চিকেন ভর্তা। ভিডিওটা